কুসুম এবার আয়ুষের হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে আয়ুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো চিরকালের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে বারবার করে আয়ুষ প্রশ্ন করতে লাগে যে তাহলে আমাদের সম্পর্কটা যেটা তুমি ফেলে রেখে এসেছো তাহলে সেটার কি হবে বলো তো, সেটার কথা কি একবার ভাববে না কুসুম? নাকি সেই সমস্ত সম্পর্ক এখন তোমার জন্য তুচ্ছ হয়ে গিয়েছে? ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে ঠিক আছে, আপনি সেই সম্পর্কের দোহাই দিয়ে আপনি আমার সঙ্গে থাকতে চাইছেন, তো আপনি আমার উপরে অধিকার ফলাচ্ছেন, আমার উপরে জোর খাটানো শুরু করেছেন, তো তাহলে সেই সমস্ত কিছুর উত্তর আমার কাছে রয়েছে ছোটো সাহেব। আপনি ভুলে যাবেন না কিন্তু আমি অশিক্ষিত হতে পারি, আপনার তুলনায় আমি কম পড়াশোনা করেছি, কিন্তু তা সত্ত্বেও আমি এতটাও পচে যাইনি যে একটা বিয়ে চলমান রাখা অবস্থায় আমি আরেকজনের হাত ধরার দুঃসাহস দেখাবো। তার কারণ আমি সমস্ত বন্দোবস্ত করেই কিন্তু স্যামের হাত ধরেছি এবং স্যামের হাত থেকে সিঁড়িতে সিঁদুর পরার সেই সাহসটা দেখিয়েছি। আপনি দেখতে চান তো আমি আপনার মুখ বন্ধ করে দেবো চিরকালের জন্য। আপনি এর পরবর্তীতে আর কোনো দিনও এই দুঃসাহস দেখাবেন না আমার এবং স্যামের সম্পর্কের উপরে প্রশ্ন তোলার। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন কিনা স্যামকে বলতে থাকে যে স্যাম আমাকে সেই পেপার্সটা দিন, ঠিক সেই সময় সেই পেপার্সটা যখন কিনা কুসুম আয়ুষের হাতে ধরিয়ে দেয় এবং আয়ুষ যখন কিনা সেই পেপার্সটা পড়া মাত্র দেখতে পায় যে কুসুম আয়ুষকে ডিভোর্স দিয়েছে, তাও আবার লিগালি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে, অথচ এই সম্পর্কে তো আমার কাছে কোনো রকম কোনো লিগাল নোটিস আসেনি কুসুম, তাহলে এটা কী করে হলো? ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে হ্যাঁ মিস্টার, এত কিছু জানার কোনো রকম কোনো প্রয়োজন নেই, এখন সম্পূর্ণরূপে কুসুম শুধু আমার এবং ওর উপরে অধিকার ফলানোর সেই অধিকারটুকু সম্পূর্ণরূপে আমার এবং আমি ওর স্বামী। তাই আমি আমার সামনে অন্য কোনো পর পুরুষের সঙ্গে আমার স্ত্রীকে অন্তত এরকম করে কথা বলতে দেখতে চাই না। এটাতে আমার যথেষ্ট পরিমাণে আপত্তি রয়েছে, তাই এর থেকে বেশি সাফাই আমার স্ত্রী অন্তত দেবে না। তাই নিজের রাস্তা মাপো এবং আমার বোনকে বিয়ে করে চুটিয়ে ঘর সংসার করো, সুখে থাকো, সেটাই আমি তোমার কাছে চাই। এর থেকে বেশি আর কোনো কিছু চাই না। দেখ তৃষা, তুই যদি এবার তোর হবু বরকে নিজের করে না রাখতে পারিস, আগলে রাখতে না পারিস, তাহলে কিন্তু আমার আর কোনো রকম কোনো কিছু করণীয় নেই, আমি তোমাকে বলে রাখলাম। ঠিক সেই সময় তৃষা যখন বলতে থাকে যে আয়ুষ, ও যখন কিনে তোমাকে ওর মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, ওর সঙ্গে যখন কিনা বৈধভাবে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তার সত্ত্বেও ওর উপরে জোর খাটিয়ে তুমি কি বোঝাতে চাইছো যে তুমি ওকে একতরফা ভালোবেসে যাবে গোটা জীবন জুড়ে? এরকম করে আজই হোক না কেন তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। তার থেকে বরঞ্চ তুমি তোমার মনে আমাকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখো, আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে সুখী হওয়ার কথা ভাবো, দেখবে এমনিতে আমরা সুখী হব। এবং ট্রাস্ট মি, আমি তোমাকে এতটা ভালোবাসবো যে আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি তোমাকে নিজের করে নিতে পারবো, যাতে করে কিনা তোমার আর অতীত জীবনের সম্পর্কে কোনো কিছুই মনে থাকবে না এবং আফসোসও থাকবে না। আয়ুষ প্লিজ বিশ্বাস করো আমাকে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তার মানে কুসুম তুমি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ। আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে এই স্যাম কিছু একটা তো করেছে, যার জন্য তুমি সম্পূর্ণরূপে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছো, আমাকে রীতিমতো তোমার দিক থেকে চিরকালের জন্য আলাদা করে দেওয়ার চেষ্টা করছো। কিন্তু আমি অপেক্ষা করবো সেই দিন অবধি যতদিন পর্যন্ত না তুমি নিজে এসে আমাকে সমস্ত সত্যটা বলছো। এবং তুমি এটাই তো চাও যে আমি তৃষাকে নিয়ে ঘর সংসার করি, তাহলে তোমার নাকের ডগা দিয়ে আমি তৃষার সঙ্গে সংসার করবো। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।